সুত্তারপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ আপনারা জেগে আছেন। ঠিক আছে, আমি কিছু সময় নেব, এর বেশি নেব না। আমার আজকের আলোচনার প্রধান বিষয় ছিল সলাৎ, যেটা সলাৎটা আদায় করলে মুসলমান, না আদায় করলে মুসলিম থেকে চলে যায়, আসলে মুসলমান থাকে না। বিষয়টা পরিবর্তন করে আমি অন্য বিষয়ে যাচ্ছি। আজকে বক্তব্যের শেষ হাদিস। আমরা যেহেতু পৃথিবীর ভেতর থেকে চলে যাব, তাহলে আমাদেরকে পরকালের জন্য কিছু নিয়ে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে হাত রাখলেন, হাত রেখে বললেন, হে ওমর, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে তুমি এমনভাবে চলাফেরা করো যেন তুমি আগন্তুক একটি মুসাফির। আমি যেমন অনেক দূর থেকে এসেছি, আজকে প্রধান আলোচক তিনিও যেন অনেক দূর থেকে এসেছেন। আমরা কিছু সময় থাকবো, এক সময় এখান থেকে চলে যাব। এই জায়গাটা আমার জন্য স্থায়ী না, আপনাদের জন্য স্থায়ী। ঠিক আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো, এই দুনিয়াতে তুমি স্থায়ী জীবন মনে করো না, তুমি অস্থায়ী জীবন, মুসাফির হালাত মনে করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের থেকে এই হাদিসটা যখন শুনলেন, তখন তার সঙ্গী সাথীকে বললেন, হে আমার সঙ্গী সাথী, ইদা আমসাইতা ফালা তানতাজিস সাবা। আল্লাহ যদি তোমাদের জীবনে সন্ধ্যা উপনীত করে দেয়, তাহলে তোমরা আর সকালের আশা করো না। রাতের সময় যখন তোমরা ঘুমাতে যাবে, সারাটা দিনের ভিতরে কোন মানুষের কত ফাঁকি দিয়েছো, কোন অন্যায় কাজ করেছো, কি কি পাপ কাজ করেছো, সকল পাপের জন্য তুমি অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা চাও, তারপরে তুমি ঘুমাতে যাও। কারণ অনেক মানুষ আছে রাতে ঘুমাতে যায়, নিয়াত থেকে সকালবেলা চাকরিতে যাব, সকালবেলা ব্যবসায় যাব, কিন্তু হায়াত না থাকার কারণে রাতের যে কোনো সময় তারা মৃত্যুবরণ করে। তারপরে ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিল মাসা। আল্লাহ যদি তোমার জীবনে সকাল উপনীত করে দেয়, সন্ধ্যায় ঘুমিয়েছিলে, সকাল পর্যন্ত বেঁচে আসো, তারপরে তুমি সন্ধ্যার আশা আর করো না যে সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচবে। যখন বাসা থেকে বাইর হয়ে যাইবে, কত মানুষ বাসা থেকে বাইর হয়, নিয়াত থাকে আমি বিকালবেলা বাসায় ফিরবো, সেই বিকালবেলা সে ফিরতে পারে না। কত মানুষ চাকরির জন্য, ব্যবসার জন্য বাইরে হয়ে যায়, নিয়াত থাকে সন্ধ্যার সময় আমার স্ত্রী বিবি বাচ্চার কাছে আসবো, সেই সন্ধ্যা তাদের জীবনে আর আসে না। এমনভাবে জীবন যাপন করো, দিনের যে কোনো টাইমে তুমি মৃত্যুবরণ করতে পারো। কোনো মানুষকে তুমি কষ্ট দিও না, কোনো মানুষকে তুমি অন্যায়ভাবে নির্যাতন করো না। কত সুন্দর কথা বললেন। আল্লাহ যদি তোমার জীবনে সকাল ও সন্ধ্যা উপনীত করে দেয়, তোমরা সকালের আশা আর করো না। সকাল যদি উপনীত করে দেয়, সন্ধ্যার আশা আর করো না। ওয়াখুদ মিন সিহাতিকা লিমারাজিক। আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে দান করো। কারণ পৃথিবীর ভেতর থেকে যখন তুমি চলে যাবে, তোমার বংশ কেমন, তোমার নাম কেমন, তোমার পাওয়ার কেমন, এই জিনিসটা আল্লাহ দেখবেন না, ফেরেশতারা দেখবেন না। তোমার আমল কেমন, ঈমান কেমন, তোমার রিজিকের ধরন কেমন ছিল, কতটুকু পরকালের উদ্দেশ্যে করে তুমি দান করতে পেরেছো, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সর্বশেষ বললেন, ওয়ামিন হায়াতিকা লিমাউতিক। মৃত্যুবরণ করার আগে তোমরা বেশি বেশি করে আমল করে নাও। কত সুন্দর কথা। আল্লাহ যদি তোমার জীবনে সন্ধ্যা উপনীতি করে দেয়, সকালের আশা করো না। সকাল পর্যন্ত যদি বেঁচে থাকো, সন্ধ্যার আশা আর করো না। আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও, এবং মৃত্যুবরণ করার আগে তোমরা বেশি বেশি করে আমল করে নাও। বন্ধুগণ আমার, এই পৃথিবীর জিন্দেগিতে বান্দা সকল কিছু তার মাল মনে করে। অট্টালিকা, সম্পদ, ব্যাংকের অর্থ, সকল কিছুকে বান্দা মাল মনে করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা তোমার মাল হচ্ছে তিনটি, যেটা তুমি খেয়ে শেষ করে ফেলেছো। যতক্ষণ পর্যন্ত সামনের প্লেটে ভাত আছে, ততক্ষণ পর্যন্ত এই ভাতের মালিক আমি না। যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা না খাবো, ততক্ষণ পর্যন্ত মালিক হতে পারবো না। দ্বিতীয় নম্বর বললেন, যে জিনিসটা তুমি পরে ছিঁড়ে ফেলেছো পরিধান করে, তার মানে যে পোশাকটা আমি পরে আছি এর মালিকটাই আমি, আমার পোশাকটা যেটা আলমারির ভিতরে আছে এর মালিক আমি না।
তাহলে যে জিনিসটা খেয়ে শেষ করে ফেলেছি সেই জিনিসের মালিক আমি, যে জিনিসটা পরিধান করে ছিঁড়ে ফেলেছি ওই জিনিসটার মালিক আমি। সর্বশেষ বললেন, পরকালের জন্য যে আমলটা সঞ্চয় করো, যে অর্থটা ব্যয় করো, এই অর্থের মালিক হচ্ছে তুমি, অর্থের মালিক তুমি। কারণ আমরা যখন মরে যাব আমাদের সাথে তিনটা জিনিস যাবে, আমাদের আত্মীয় স্বজন যাবে, সম্পদ যাবে, আমল যাবে। দুইটা জিনিস কবরস্থান থেকে ফিরে আসবে, আমার যে আত্মীয় স্বজন তারা চলে আসবে, আমার পৃথিবীর সম্পদ পৃথিবীতে থেকে যাবে, সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে আমল। সেটা কি? আমরা কি ইনশাল্লাহ আমল করতে রাজি আছি? আমরা দান করতে রাজি আছি? কারণ দান এমন একটি জিনিস, দান ছাড়া আমলই হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিবসে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিচার ফয়সালা না করবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার আমলের বিচার না করবেন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তার সাদাকার ছায়া তলে ওই বান্দা অবস্থান করবে। সুবহানাল্লাহ। তার মানে সাদকা ওয়াক্ত সেদিন আমার ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। আমরা কি দেখেন, আজকে যে মাহফিল, আমাকে কোনো দানের বিষয়ে কোনো কিছু বলেন নাই, হঠাৎ করে চিন্তা করলাম যে বললো যে কিছু অংশ একটু কালেকশন করেন। জানেন তো একটি মাহফিল পরিচালনা করতে কত খরচ, অনেক খরচ। যারা পরিচালনা করে তারাই জানে যে একটি মাহফিল পরিচালনা করতে কত খরচ এবং কেমন পেরেশানি। আমরা কি এই মসজিদের উদ্দেশ্যে করে, আমরা কি পরকালের উদ্দেশ্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য দান করতে কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। অল্প যেটাই হোক, যতটুকু পারি আমরা পরকালের জন্য দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করার জন্য কিছু টাকা দান করে, অর্থ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আপনি জাহান্নামী হয়ে গেলেন, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, তখন তো আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছ ঠিক আছে, কিন্তু উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছিল, ওই মসজিদে আমি অর্থ দান করেছিলাম। তুমি মহান রব তো আদা করেছিলে, মসজিদে বানানোর জন্য দান করলে, তার জন্য জান্নাতের ভেতরে আমি ঘর নির্মাণ করি। আমাকে জান্নাতে দেওয়ার দরকার নাই, জান্নাতের ভেতরে যে ঘর আছে ওই ঘরের ভিতরে আমাকে দিয়ে দেন। আল্লাহ যদি একটি পাপী বান্দাকে জান্নাতে দেওয়ার প্রয়োজন নাই, জান্নাতের ঘরে যদি দেয়, তা সেই ঘরটাই তো জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণের জন্য মসজিদের জন্য সর্বপ্রথম কোন ভাই আছেন একটি বড় অঙ্কের টাকা, আমি ওটা বলবো না যেহেতু আজকে কালেকশনের কিছু না, 5 মিনিটের ভিতরে শেষ করব। আব্দুল্লাহ বিন এরশাদ ভাইজান উনি 5 মিনিটের ভিতরে চলে আসবে, আপনারা যত তাড়াতাড়ি। প্রথম বলেন কোন ব্যক্তি মসজিদের জন্য, উন্নয়ন কল্পের জন্য বড় অঙ্কের একটি টাকা দান করবেন? যে যা পারেন, 1000, 5000, 500, 100, যে যা পারেন। সর্বপ্রথম একজন ব্যক্তিকে আমি দেখতে চাই, 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। কোন ব্যক্তি আছেন? আমি প্রথম দেখতে চাই। আমি কিন্তু কালেকশনের বিষয়টা তুলতে চাচ্ছি না। মাশাআল্লাহ, আমার এক ভাইজান মসজিদের জন্য 500 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আমিন। জানি মানে বরকত দান করে দাও আল্লাহ, যে নিয়াতে দান করেছে সেই নিয়াতটা পূর্ণ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। বন্ধুরা দ্রুত আসেন, দ্রুত আমি ছেড়ে দেব। আরেকজন ভাই 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আমাদের কি প্রধান অতিথি না, সভাপতি সাহেব, তিনি নূর মোহাম্মদ ধর্ম, উনি 1000 টাকা দান করে, লিল্লাহে তাকবীর। দুইজন ভাই 2000 টাকা মসজিদের জন্য দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও, যে নিয়াতে দান করেছে সেই নিয়াত পূর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। আরেকজন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে দাও। আরেক মুরব্বি 500 টাকা দান করলাম, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, যে নিয়াতে দান করেছে সেই নিয়াত পূর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। পদ্মার মা বোনরা আছেন, আপনারা আপনাদের দানটাকে মসজিদে পাঠান খুব দ্রুত। মহিলাদের কিন্তু অনেক টাকা, কারণ ওদের আছে ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, স্বামীর